আপনাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটি উপজেলার এই যে 51 সদস্য যে 50 সদস্য যে 51 সদস্য, সরি 51 সদস্য তো না, 51 বেডের যে হসপিটাল, এটাকে আমরা ইনশাল্লাহ 101 বেডের হসপিটাল আমরা করব। এখন আসেন একটা হতাশার কথা বলি। এই যে 51 বেডের যে হসপিটাল, একটা হসপিটালও কি আপনারা জানেন যে ডায়ালিসিস করার মেশিন নেই? উপজেলা হাসপাতালে ডায়ালিসিস হয় না কি? একটা মানে ফ্রাস্ট্রেটিং কথা। আজকে 56 বছর হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা উপজেলা হাসপাতালে আমরা কিডনি ডায়ালিসিস করার মেশিন আমরা স্থাপিত করতে পারি নাই। জানলে খুশি হবেন আপনাদের, হ্যাঁ না জেলা পর্যায়ে আপনারা জানলে খুশি হবেন যে জেলা পর্যায়ে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম জেলা পর্যায়ে আমরা মিনিমাম যেখানে আপনার মেডিকেল কলেজ সেখানে আমরা 10 বেডের করছি, এবং যেখানে মেডিকেল কলেজ নেই, মেডিকেল কলেজ 50 বেডের, জেনারেল হাসপাতালে 10 বেডের, মেডিকেল কলেজে 50টা ডায়ালিসিস মেশিন, 50 বেড ডায়ালিসিস মেশিন, এবং যেটা হাসপাতাল জেনারেল সেখানে 10 বেডের ডায়ালিসিস মেশিন। এবং আগামী 2 বছরের মধ্যে 2 থেকে 3 বছরের মধ্যে আমরা উপজেলায় নিয়ে যাব। এটা 2 থেকে 3 বছরের মধ্যে সবগুলো উপজেলায় আমরা ইনশাল্লাহ 10 বেড করে, মিনিমাম 10 বেডের করে এই ডায়ালিসিস পেশেন্টরা যে ডায়ালিসিস সেখানেই করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে বাজেটটা আমরা তো বলি জনবান্ধব বাজেট, কিন্তু এবার আমরা জনগণের জন্য বাজেট করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে স্বাস্থ্যের ব্যাপারে অনেকগুলো বিষয়ের উপরে কিন্তু গভর্নমেন্ট বলা যায় যে ট্যাক্স উঠিয়ে নিয়েছে বা 50% করেছে। তার ফলে যেটা হবে, এখানে নিশ্চয়ই কার্ডিয়াক ডক্টর আছেন, যারা কার্ডিয়াক ডক্টর, বিটু কোথায় গেল, কার্ডিয়াক ডক্টর আছে, যেমন আমাদের একটা ডাক্তার আছে জানেন, ছেলে আমার সাথে আছেও, বিটু নাম, কার্ডিয়াক সার্জন, কার্ডিয়াক স্পেশালিস্টও। আগে যেখানে 1,20,000-এর মতন কারো যদি স্টেন্টিং হতো 1,20,000 30,000-এর মতন খরচ পড়তো। এই খরচটা গত বাজেটে আমরা সেই স্টেন্টিং এর উপর থেকে ডিউটিকে অর্ধেক করে দেওয়ার ফলে এই খরচটা কমে এখন 50 থেকে 60,000 টাকার মধ্যে এটা চলে এসেছে।